ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। কাছের দূরের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর গ্র্যান্ড ফাইনালের মঞ্চ থেকে। আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি, পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা এক এক করে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল শেষ করে হাজির হয়েছি আমাদের কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফিনালেতে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্র্যান্ড ফিনালের 3 পর্বের আজকের প্রথম পর্বে। দর্শক, আমি আমাদের গ্র্যান্ড ফিনালের সৌভাগ্যবান 6 জন প্রতিযোগীকে মঞ্চে ডাকার পূর্বে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সম্মানিত বিচারক এবং অতিথিবৃন্দের সাথে। আমাদের আজকেরই পর্বে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা ডক্টর AKM মাহবুব রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকেরই পর্বে বিশেষজ্ঞ আলিম হিসাবে মঞ্চে উপস্থিত আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং যিনি আমাদেরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন বাংলাদেশের প্রধান কারি, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি হযরত মাওলানা শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর সম্মানিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান নিস্ট্রা ফাউন্ডেশন হাফিজ মোহাম্মদ সালামুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে প্যাভিলিয়নে আরও উপস্থিত আছেন আমাদের পিএইচপি সত্যের সন্ধানের সম্মানিত মডারেটর বিন্দু এবং আমাদের নির্বাচিত দর্শক। সম্মানিত দর্শক, আপনাদের কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফাইনাল নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারাও নিশ্চয়ই আমাদের মতো আকাঙ্ক্ষিত পিএইচপি সত্যের সন্ধানের বিজয়ী হয়ে কে পাচ্ছেন মদিনার টিকিট, কে যাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে, কে যাচ্ছেন খানে কাবার পানে। আপনাদেরকে জানিয়ে রাখি, পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার যিনি বিজয়ী হবেন তার জন্য রয়েছে একটি ওমরাহ টিকিট এবং নগদ 1 লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে আছে যিনি ফার্স্ট রানার্স আপ হবেন তার জন্য থাকবে 50,000 টাকা এবং সেকেন্ড রানার্স আপের জন্য থাকবে 25,000 টাকা। দর্শক, আমরা আর দেরি করব না, আমি মঞ্চে ডেকে নিচ্ছি এই পর্যায়ে আমাদের পিএইচপি সত্যের সন্ধানের গ্র্যান্ড ফিনালের 6 জন প্রতিযোগীকে। মঞ্চে আসছেন আমাদের 6 জন প্রতিযোগী। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আপনাদের 6 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গ্র্যান্ড ফিনালেতে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদেরকে মোবারকবাদ, আহলান ওয়া সাহলান। হাজার হাজার ছাত্রকে পিছনে ফেলে প্রথম দ্বিতীয় রাউন্ড শেষ করে, কোয়ার্টার ফাইনাল শেষ করে, সেমিফাইনাল শেষ করে আপনারা আমাদের এই মঞ্চ পর্যন্ত এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রতি সহায় ছিলেন এবং আপনারা নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পেরেছেন, মাশাআল্লাহ। প্রত্যেকের জন্য এটি দোয়া এবং শুভকামনা, আজকে যিনি মদিনার মুসাফির হওয়ার টিকিট পাবেন আপনি যেন সেই টিকিটটি পান। প্রত্যেকের জন্য আমরা সেই দোয়া করব। প্রথমেই আমি আপনাদের পরিচয় জানতে চাইব। আপনারা এক এক করে আপনাদের নাম বলবেন, আপনারা কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন, আপনারা কোন ক্লাসে পড়ছেন এবং আপনারা কোন জেলায় থাকেন, এই বিষয়টি আপনারা তুলে ধরবেন। প্রথমে আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম। আমি অধ্যয়নরত আছি দারুন নাজাহ সিদ্দিকে কামিল মাদ্রাসা আলিম প্রথম বর্ষে। আমার জেলা হচ্ছে চাঁদপুর। জি, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আরিফ, সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে অধ্যয়নরত আছি। আমি ঢাকা জেলা থেকে এসেছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সালেহ আহমদ। আমি পড়াশোনা করছি মৌকরা দারুস সুন্নাত নাসিরের কামিল মাদ্রাসায়।
আমি এসেছি কুমিল্লা জেলা থেকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি নূর হুসাইনি আলিম মাদ্রাসায় 10ম শ্রেণীতে অধ্যয়নরত। আমি এসেছি কিশোরগঞ্জ জেলা থেকে। জি, আপনি বলুন। আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ, আমি এসেছি কুমিল্লা জেলা থেকে। আমি বর্তমানে আল্লাহ রাদার সুন্নাত কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীতে অধ্যয়নরত আছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমার নাম মোহাম্মদ জুবাইদ হাসান ফাহিম। আমি রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 10ম শ্রেণীতে অধ্যয়নরত। আমি এসেছি চট্টগ্রাম জেলা থেকে। মাশাআল্লাহ, আমরা আপনাদের 6 জনের পরিচয় জানতে পারলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালেতে। দর্শক, আমরা আমাদের গ্র্যান্ড ফিনালের 3টি পর্বকে সাজিয়েছি মোট 4টি সেগমেন্টে। প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট এমসিকিউ, তৃতীয় সেগমেন্ট মদিনার সুর, চতুর্থ সেগমেন্ট বেল বাটন সেগমেন্ট। আশা করছি আপনারা সবাই প্রস্তুত আছেন এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ এসেছেন। আমরা আমাদের প্রতিযোগিতার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের প্রধান কারি, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার সম্মানিত সভাপতি জনাব মাওলানা কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم.
فإن تولوا فقل حسبي الله فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ শেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কণ্ঠের মধ্যে আরো বারাকা দান করুক, আপনাকে আল্লাহ পাক দীর্ঘ হায়াতে তৈয়বা দান করুক। আপনার ছোট কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে আমাদের শুধু আমাদের নন, আজকে টিভি সেটের সামনে বসে যারা হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক শ্রোতা যারা দেখছেন, আশা করছি প্রত্যেকের হৃদয় শীতল হয়ে গেছে। মাহে রমাদান চলছে, এই মাহে রমাদান কোরআন নাজিলের মাস। আমরা বেশি বেশি করে এই মাহে রমাদানে কোরআন তেলাওয়াত করব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকে বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশের কথা বলেছেন। আমরা আজকে 25তম রমাদান পার করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে লাইলাতুল কদর যেন নসিব করে, আমিন। দর্শক, আমি শুরু করব আমাদের প্রথম সেগমেন্ট। আজকের এই গ্র্যান্ড ফিনালের প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে শুরু করব আমাদের জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। এই সেগমেন্টের নিয়ম আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি। আপনাদের প্রত্যেকে 2টি করে প্রশ্ন করা হবে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা সবাই প্রস্তুত আছেন? জি। প্রথম প্রশ্ন আপনার জন্য, কোন 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না? ওই 3 ব্যক্তি হচ্ছে, 1 নম্বর হচ্ছে বেবিচারী বৃদ্ধ, তারপরে হচ্ছে হিংসুক অভাবী আর নিকৃষ্ট বাদশা বলতে আসলে নিকৃষ্ট হওয়ার অনেক ধরনের ধরন আছে। কোন ধরনের নিকৃষ্ট?
জুলুমকারী পাপি বাদশা। জুলুমকারী বাদশা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তি যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তারা হলো ব্যভিচারী বৃদ্ধ, মিথ্যুক শাসক এবং হিংসুক অভাবী। আপনি জালিম বাদশা বলেছেন। আমাদের সম্মানিত বিচারক আমাদের প্রযোজক খুব কাছাকাছি বলেছেন, সে মিথ্যুক না বলে জালিম বাদশা বলেছেন। তাকে 5 নম্বরের মধ্যে কত নাম্বার দেওয়া যায়? অ্যান্সারটা কাছাকাছি হয়েছে। জি, বিষয় তার জানা আছে, বোঝা গেল। জি, তো শব্দ প্রয়োগে অসুবিধা হয়েছে। আমার মনে হয় যেহেতু বিষয়টি উপস্থাপন হয়েছে মিথ্যুক আর জালেম, জি, মিথ্যা একটা জুলুম, জি, তো সেই হিসাবে তাকে ফুল নম্বরে দেওয়া যেতে পারে। মাশাআল্লাহ, আপনাকে পরিপূর্ণ 5 নম্বর দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনি খুব নার্ভাস মনে হচ্ছে, নার্ভাসনেস কাজ করছে। আসলে নার্ভাসনেস কাজ করারই কথা, কারণ এত কষ্ট করে আপনারা এত দূর পর্যন্ত পৌঁছিয়েছেন। কোনো একটি ছোটোখাটো ভুলের কারণে যেন আবার পিছিয়ে না যান, সেই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে জবাব দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সহজ করে দিবে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন ব্যক্তিদের জান্নাতে নিকটতম এই জায়গায় পৌঁছিয়ে এবং জান্নাতের সব নিয়ামত প্রত্যক্ষ করিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? ওই সকল ব্যক্তিদেরকে যারা হচ্ছে এই যখন একাকিত্বে থাকে তখন গুনাহের কাজে লিপ্ত থাকে, কিন্তু যখন মানুষের সামনে আসে তখন সাধু সাজে। আবার যখন এই মানুষের সামনে আসে তখন আল্লাহকে ভয় করে না, কিন্তু মানুষকে ভয় করে, এবং আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে দেয় না, কিন্তু মানুষের বেশি গুনাহ ছেড়ে দেয়। এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামত প্রত্যক্ষ করে কিন্তু জান্নাত না দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাদেরকে জান্নাতের নিয়ামত প্রত্যক্ষ করানো হবে, কিন্তু তাদেরকে জান্নাত দেওয়া হবে না, বরং তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, যেন তাদের জাহান্নামে যাওয়ার পরে আফসোস থাকে তারা যদি সত্যিকার অর্থে দুনিয়াতে আল্লাহর জন্য ইবাদত করতো, আল্লাহ পাক ওই জান্নাত তাদেরকে দান করতো, জাহান্নাম তাদেরকে দিত না। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় উপযোগীর কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি স্কুল থেকে এসেও এত মাদ্রাসা ছাত্রদের সাথে কম্পিটিশন করে আপনি ফাইনাল পর্যন্ত চলে এসেছেন, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। প্রথম প্রশ্ন আপনার জন্য, কয় জায়গায় সালাম করা সুন্নত এবং কোন কোন জায়গায়? 3 জায়গায় সালাম করা সুন্নত। 1, যখন পরস্পর মুসলমান একত্রিত হবে তখন সালাম দেওয়া সুন্নত। ঘরে প্রবেশের অনুমতি চেয়ে সালাম দেওয়া সুন্নত। যখন পরস্পর মুসলমান আলাদা হয়ে যাবে তখন সালাম দেওয়া সুন্নত। যখন সাক্ষাৎ করবে, যখন পৃথক হবে এবং যখন ঘরে প্রবেশ করবে তখন অনুমতির জন্য, এই 3 জায়গায় সালাম দেওয়া সুন্নত। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে 6টি বিষয়ের জিম্মাদার হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদার হবে, সেই 6টি জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 6টি বিষয়ের জামিনদার হয়ে যাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। 1, সত্য কথা বলবে। 2, আমার আমানত সময়মতো পরিশোধ করবে। 3, দৃষ্টি হেফাজত রাখবে। 4, স্বীয় লজ্জাস্থান হেফাজত করবে। 5, হ্যাঁ, হাত দ্বারা কাউকে কষ্ট দেবে না। হাত দ্বারা কাউকে কষ্ট দিবে না। 6, আরেকটা মনে আসতেছে না। আপনি 5টি সঠিকভাবে বলেছেন। যখন কথা বলো সত্য বলো, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তা পরিশোধ করো, স্বীয় লজ্জাস্থান হেফাজত করো, স্বীয় দৃষ্টি অবনত রাখো, স্বীয় হস্তদ্বয়কে বিরত রাখো, অর্থাৎ হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। আর সর্বশেষ যেটা আপনি বলতে পারেন সেটি হচ্ছে, যখন প্রতিশ্রুতি দেবে তা পূর্ণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই 6টি বিষয়ের জামিনদার হয়ে যাও, আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। আমাদের সময়ত বিচারক আল্লামা ডক্টর কে মাহবুব রহমান হুজুর, আমাদের প্রতিযোগী খুব কাছাকাছি গিয়েছে, একটি বলতে পারেনি, তাকে 5-এ কত নম্বর দেওয়া যায়? একটি বলতে পারে নাই, এই জন্য 4 নম্বর পাবে। জি, আপনাকে 4 নম্বর দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি জ্ঞানের জ্যোতি সেগমেন্টের তৃতীয় উপযোগীর কাছে। তৃতীয় উপযোগী, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন চন্দ্র সূর্যকে কিসের ন্যায় জাহান্নামে নিক্ষেপ করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে চন্দ্র সূর্যকে দুর্বল ষাঁড় এবং গরুর ন্যায় ভাঁজ করে জাহান্নামে নিক্ষেপ করবেন। দুর্বল ষাঁড় ও গরুর ন্যায় ভাঁজ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে চন্দ্র সূর্যকে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি কারণে
চন্দ্র সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন দুইটি কারণে। এক নম্বর হচ্ছে জাহান্নামের জ্বালানি হিসেবে, দ্বিতীয় নম্বর হচ্ছে চন্দ্র সূর্যের যারা উপাসক তাদেরকে লজ্জা দেওয়ার জন্য। চন্দ্র সূর্যের যারা উপাসনা করত তাদেরকে লজ্জা দেওয়ার জন্য এবং জাহান্নামের জ্বালানি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি আল্লাহর সৃষ্টিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি চতুর্থ উপযোগীর কাছে। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কোন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ পাক নিজের জন্য কর্তব্য মনে করেন? আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে আল্লাহর রাস্তায় জিহাদকারী, আর দ্বিতীয় হচ্ছে ওই গোলাম যে তার মালিক থেকে চুক্তি অনুযায়ী মুক্ত হতে চায়, জি। আর তৃতীয় হচ্ছে ওই পবিত্র ব্যক্তি, ওই বিবাহিত ব্যক্তি যে পবিত্র থাকতে চায়। ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করার জন্য বিবাহ করে। জি জি, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কয়টি প্রাণী জান্নাতে যাবে এবং ওই প্রাণীগুলি কারা? 10টি প্রাণী জান্নাতে যাবে। জি। এগুলো হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট, জি। সালেহ আলাইহিস সালামের উট, জি। ইব্রাহিম আলাইহিস সালামের বাছুর, জি। ইসমাইল আলাইহিস সালামের মেষ, জি। ইসমাইল আলাইহিস সালামের মেষ, এই মুসা আলাইহিস সালামের গুরু, জি। রানী আসহাবে কাবের কুকুর, আসহাবে কাবের কুকুর, রানী বিলকিসের আনা হুদহুদ, রানী বিলকিসের আনা হুদহুদ, রানী বিলকিসের খবর যে দিয়েছিল সেই হুদহুদ। জি, তারপর এই ইউনুস আলাইহিস সালামের মাছ, ইউনুস আলাইহিস সালামের মাছ। আরেকটি বাকি আছে, আপনি 9টি বলেছেন, দ্রুত বলতে হবে। সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া, সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া। যেই 10টি প্রাণী মানুষ না হয়েও তারা প্রাণী হয়েও জান্নাতে যাবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি পরবর্তী উপযোগীর কাছে যাওয়ার আগে আমাদের সম্মানিত আমন্ত্রিত বিশেষজ্ঞ আলেম হিসাবে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট লেখক গবেষক হযরতুল আল্লামা মাওলানা ওসমান গনি সাহেব হুজুর, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আমাদের এই প্রযোগী খুব সুন্দরভাবে বলল যে 10টি প্রাণী তারা জান্নাতে যাবে। আসলে এই 10টি প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারণে জান্নাত দান করবেন, সেই বিষয়টা যদি একটু আপনি বলেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই সুন্দরভাবে এই প্রতিযোগী উত্তর দিয়েছেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আপনি প্রশ্ন করেছেন এই 10টি প্রাণী কেন, কি কারণে এরা জান্নাতে যাবেন। তো এটার কারণ হচ্ছে যে এই 10টি প্রাণীর সাথে কোনো না কোনো আল্লাহর নবীর সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহর নবীর সোহবত পেয়েছেন, আল্লাহর নবীর সাথে নিসবত কায়েম করেছিল এবং আল্লাহর নবীর প্রতি আদব প্রদর্শন করেছিল। বিশেষ করে যে সুলাইমান আলাইহিস ইসলামের পিঁপড়ার কথা বলা হয়েছে, যে সুলাইমান আলাইহিস ইসলাম আসার আগেই এই সুলাইমান আলাইহিস ইসলাম আসার খবরটা ওই পিঁপড়ায় তার দলবলকে বলে দিয়েছিল এবং সেখানে সুলাইমান আলাইহিস ইসলামের প্রতি অত্যন্ত আদবের সাথে কথাটা বলেছিল। এভাবে আসহাবে কাহাফের যে কুকুরের কথা বলা হয়েছে, কুকুর একটা ইতর প্রাণী, একেবারে ইতর প্রাণী হওয়া সত্ত্বেও আল্লাহর ওলিদের সাথে সোহবতে থাকার কারণে, আল্লাহর ওলিদের পাহারা দেওয়ার কারণে, আল্লাহর ওলিদের এই সম্মান করার কারণে আল্লাহ তাবারক তাআলা এই ইতর প্রাণীকেও জান্নাত দান করবেন। আরেকটা কথা হলো, এই যে সাহাবায়ে কেরাম যাদেরকে আমরা সাহাবিয়ে রসুল বলি, এই সাহাবি শব্দটা তো সোহবত থেকে এসেছে। জি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সোহবত পাওয়ার কারণে আজকে এদের মর্তবা, এদের মর্যাদা উম্মতের মধ্যে সবার উপরে। সুবহানাল্লাহ। এই সোহবতের কারণে, নিসবতের কারণে, একটা কথা আছে নিসবত সে আজমত মিলতি হ্যাঁ। যে মকাম ইব্রাহিম যেটা আমরা বলি, এটা একটা পাথর। সেই পাথরের সাথে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কদমের সাথে যখন সম্পর্ক হলো, নিসবত হলো, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারক যখন সেখানে স্পর্শ করলো, সেই কারণে সেটা এখানে মকামে সুজুদ হয়ে গেছে, সিজদার স্থান হয়ে গেছে। তো এর দ্বারাই বোঝা যায় এই সোহবতের কারণে, আদবের কারণে এদের মর্তবা বেশি হয়ে যায়, এরা জান্নাতে পর্যন্ত পৌঁছার সৌভাগ্য অর্জন করে। সুবহানাল্লাহ, ধন্যবাদ। একটা লাইন আমি বলতে চাচ্ছি, জি জি, ওনার সাথে আর কি, এদের নাজাতের জন্য
যেই ঘোষণাটা হয়েছে এর দ্বারা কিন্তু উম্মতের জন্য বিরাট সুসংবাদ আছে। জি, যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, আল্লাহর ওলিদের সোহবতে গেলে সে নাজাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, সত্যতার মাঝে থেকেও যে ব্যক্তি ঝগড়া করা থেকে বিরত থাকে তার ফজিলত কি? যে ব্যক্তি সত্যতার মাঝে থাকা সত্ত্বেও ঝগড়া করা থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আল্লাহ পাক তাকে জান্নাতে একটি ঘর দান করবেন, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার সাথে সম্পৃক্ত তিনটি ঘটনা কি কি? হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার সাথে সম্পৃক্ত তিনটি ঘটনা হচ্ছে, প্রথমত হচ্ছে এই জামাটার দ্বারাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে শনাক্ত করেছেন। দ্বিতীয়ত, এই জামার দ্বারাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরে এসেছে। তৃতীয়ত বিবি জুলেখার যে মিথ্যা অপবাদের ঘটনা এটার সাথে সম্পৃক্ত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জামার মাধ্যমে চোখের জ্যোতি ফিরে পেয়েছেন এবং ইয়াকুব আলাইহিস সালাম এই জামা দেখে হযরত ইউসুফ আলাইহিস সালামকে শনাক্ত করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে শনাক্ত করেছেন, তার উপর কোনো আক্রমণ করা হয়নি, যে বুঝতে বাঘ পেরেছেন, তাকে আক্রমণ করেননি সেটা বুঝতে পেরেছেন। জি, এবং আরেকটি বিবি জুলেখার যে মিথ্যা অপবাদের ঘটনা সেটা প্রমাণিত হয়েছে। জি, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ষষ্ঠ উপযোগী, আপনি প্রস্তুত? জি, ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, সূরা বাকারায় বর্ণিত গাভীর মূল্য কি ছিল? সূরা বাকারায় বর্ণিত গাভীর মূল্য ছিল ওই গাভীর চামড়া ভরে স্বর্ণ দেওয়া। স্বর্ণ, জি, ওই একটু স্পষ্ট করে বলতে হবে। ওই গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ দেওয়া হয়েছে। ওই গাভীর চামড়া মুড়িয়ে চামড়া মুড়িয়ে স্বর্ণ দেওয়া হয়েছে। অর্থাৎ ওই গাভীর যে চামড়া ছিল, এই চামড়ার ভিতরে যতটুকু স্বর্ণ মুদ্রা আটে সেই পরিমাণ স্বর্ণ দিয়ে ওই গাভীকে ক্রয় করা হয়েছিল। আপনার এই উত্তরটি এইভাবেই আপনি বলতে চাচ্ছেন সম্ভবত। জি, নার্ভাস হয়ে গেছেন। যাই হোক, আপনি যেহেতু মূল বিষয়টি বুঝতে পেরেছেন, আমাদেরকে যেই শব্দ দিয়ে বোঝাতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে সর্বশেষ প্রশ্নটি করছি, সেটি হচ্ছে, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নিকট কোন বান্দা সর্বাধিক সম্মানিত এই বিষয়ে জানতে চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপরীতে কি জবাব দিয়েছেন? মুসা আলাইহিস সালাম যখন জানতে চেয়েছেন কোন ব্যক্তি সম্মানিত, তখন আল্লাহ পাক জবাবে বলেছেন, যে ব্যক্তির ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয় সে ব্যক্তি সম্মানিত। যে ব্যক্তির কাছে ক্ষমতা আছে শক্তি প্রয়োগ করার, কিন্তু শক্তি প্রয়োগ না করে সে যখন ক্ষমা করে দেয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এক এক করে আমাদের 6 জন প্রতিযোগীর কাছ থেকে 12টি প্রশ্নের উত্তর শুনেছি। আমাদের প্রথম সেগমেন্ট শেষ হয়েছে। আমি এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের একজন ক্ষুদে অতিথিকে, যিনি তার কণ্ঠের জাদুতে হৃদয়কে সিক্ত করেছেন লাখো লাখো আশিক রসুলদের, এবং শুধুমাত্র তাই নয়, যিনি এই নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটি পরিবেশন করে এই ছোট্ট বয়সে পবিত্র মদিনার টিকিট অর্জন করেছেন। আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ক্ষুদে নাতখা ওয়াহিদুল ইসলাম পারভেজকে। মঞ্চে আসছেন ওয়াহিদুল ইসলাম পারভেজ। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যেই নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটি পরিবেশন করে সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছেন, আজকে আপনার কণ্ঠে সেই নাত রাসূলটি শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বিদায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বিদায়। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। পাখি পৌঁছে দিও রোজায়। মাশাআল্লাহ, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আপনার এই মধুর কণ্ঠে আমরা যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আর সে যেরকম স্বাভাবিকভাবে গিয়ে আমাদের হৃদয়কে শীতল করছে, সে মানুষ হিসাবে, এই ছোট্ট মানুষ যদিও, তার চলা, তার বলা, তার কথা, তার সব কিছু, আমরা 2-3 দিন একসাথে ছিলাম, একসাথে কাজ করেছি। আমরা যখন তাকে আমন্ত্রণ জানিয়েছি, মিজান ভাই আমাদের প্যাভিলিয়নে আছেন, ওনার সহায়তায় ও ঢাকায় এসেছে, আমাদের কাছে ছিল। মাশাআল্লাহ, এত সুন্দর করে সে কথা বলে এবং তার আচার আচরণ, মাশাআল্লাহ, সে খুবই সাধারণ পরিবার থেকে এসেছে, কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তাকওয়ার মাধ্যমেই বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেয়। আমরা দোয়া করি আমাদের পারভেজ আজকে যেমন আছে, সে সবসময় যেন এরকম নবী প্রেমের
সাথে তাকওয়ার সাথে সে বড় হয় এবং দেশ এবং দিন মাযহাব মিল্লাতের আরও অনেক খেদমত আল্লাহ পাক তার মাধ্যমে যেন আদায় করে। আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি এই আমি লিখব চিঠি দেব তোমায়, যেই নাত রাসূলটি পড়ে আমাদের পারভেজ আজকে সারা দেশের মানুষের মন জয় করেছে। এই নাত রাসূলটি যিনি লেখক মোহাম্মদ সুমন আকন্দ, যিনি গাজীপুর নিবাসী। আমি এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সুমন আকন্দকে, যিনি এই চিঠি নাত রাসূলটি লিখেছেন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ সুমন আকন্দ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মঞ্চে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার লেখা এই নাত রাসূলটি পড়ে আমাদের পারভেজ মাশাআল্লাহ সারা দেশের মানুষের মন জয় করেছে। তো আপনি এই নাত রাসূলটি কীভাবে লিখলেন এবং এত দরদ দিয়ে সে গায়, তো আমার কাছে মনে হয় যে লেখকও নিশ্চয়ই অনেক দরদ দিয়ে লিখেছে বিদায় মানুষের মনে এই নাটটি এতটি জায়গা করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, লেখাগুলো আল্লাহ কবুল করুক, আমিন। মদিনার ভালোবাসা আর রাসূলের প্রতি প্রেম সারা জীবন বড় লিখলেও আসলে শেষ হবে না। আমি আসলে সারা জীবন যদি লিখে যাই রাসূলের প্রতি কতটুকু মোহাব্বত আর ভালোবাসা আছে, এটা লিখে কখনোই শেষ করতে পারবো না। তো আল্লাহ তাআলা হয়তোবা কবুল করেছেন। মদিনাতে যাওয়ার খুবই ইচ্ছা, খুবই আগ্রহ। একজন আশেকে রাসূলের মদিনাতে যাওয়ার অনেকটাই আগ্রহ থাকে, যেহেতু আমরা রাসূলকে দেখিনি। অন্ততপক্ষে মনে এতটুকু স্বপ্ন ছিল যে নিজের ভালোবাসার যেই কথা, রাসূলের প্রতি ভালোবাসা, যেই মোহাব্বত, যদি আল্লাহ তাআলা কবুল করে আর মদিনায় যেতে পারি, অন্ততপক্ষে রওজার ঘ্রাণ তো নিতে পারবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা কবুল করেছেন আলহামদুলিল্লাহ। গোলাম রব্বানী বাই নামে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী, চট্টগ্রামের ফটিকছড়ির ছেলে, উনি আমাকে এবং আরেকজন আবির চৌধুরী, একজন ইসলামী সঙ্গীত শিল্পী, ওনাকে মদিনার টিকিট কনফার্ম করেছেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। অর্থাৎ এই একটি নাত রাসূলের মাধ্যমে তিনজন মদিনার মুসাফির হওয়ার সৌভাগ্য অর্জন করছে। মাশাআল্লাহ। তাহলে আমরা বলতে পারি আল্লাহ পাকের দরবারে হয়তো এই নাত রাসূলটি কবুল হয়েছে, যার কারণে মদিনাওয়ালা কাবলিওয়ালার দরবারে আমাদের এই তিনজন, অর্থাৎ আমাদের পারভেজ এবং এই নাতটির লেখক সুমন আকন্দ এবং যিনি সর্বপ্রথম স্টুডিও রেকর্ড করেছিল আবির, এই তিনজন তারা মদিনায় মুসাফির হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। আমরা আপনাদের জন্য দোয়া করি এবং আপনারাও মদিনা কামলিওয়ালার দরবারে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছাবেন। আর আপনাদের জন্য আমাদের পিএইচপি সত্যের সন্ধানের পক্ষ থেকে রয়েছে ছোট্ট কিছু হাদিয়া, আপনার হাদিয়াটি কবুল করবেন। আমাদের মডারেটরদেরকে অনুরোধ করব আমাদের এই দুইজন অতিথির হাতে আমাদের পক্ষ থেকে ছোট্ট দুটি হাদিয়া উপহার তুলে দেওয়ার জন্য। আপনারা আমাদের পক্ষ থেকে হাদিয়াটি গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালের প্রথম সেগমেন্টটি আমরা শেষ করেছি। আমাদের গ্র্যান্ড ফিনালের সর্বমোট সেগমেন্ট হচ্ছে 4টি, আরও 3টি সেগমেন্ট রয়ে গেছে। আমরা 3টি সেগমেন্ট আপনাদের সামনে নিয়ে হাজির হব আমাদের সামনের 2টি এপিসোডে। আমরা শেষ করব গ্র্যান্ড ফিনালের প্রথম পর্ব। তবে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আমাদের সম্মানিত অতিথি হাফেজ মোহাম্মদ সালামতুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামিক ব্যাংক পিএলসি ও চেয়ারম্যান নিষ্ঠা ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কাছে আমি আসছি, আমাদের আয়োজন কেমন লাগছে এবং শিক্ষার্থীদের পারফরমেন্স আপনার কাছে কেমন মনে হচ্ছে, আপনি যদি একটু আপনার মূল্যবান বক্তব্য দেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, পিএইচপি সত্যের সন্ধানে এই অনুষ্ঠানের মধ্যে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ ইসলামের তাহজিব, তমদ্দন, কৃষ্টি, কালচার, সভ্যতার আলোকে যে জ্ঞান গর্ব প্রশ্নোত্তর পর্ব, আজকে এর থেকে সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারবে। ইসলামের কৃষ্টি, কালচার, সভ্যতার প্রশ্নগুলো সাধারণ মানুষের কাছে কোরআন হাদিসের আলোকে যা জানা ছিল না, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ জানতে পারবে। ইসলামের সত্য উন্মোচিত হবে, মানুষ উপকৃত হবে। এই জন্য আয়োজকদের, পিএইচপি সত্যের সন্ধানের আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা আজকে দেখতে পেলেন পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের প্রথম পর্ব। আজকে যে একটি সেগমেন্ট আপনারা দেখেছেন, এই সেগমেন্টে আমাদের প্রতিযোগীরা কারা কেমন ফলাফল অর্জন করেছে আমি বলে দিচ্ছি। মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম পেয়েছে 10 নম্বর, মোহাম্মদ আলী পেয়েছে 9 নম্বর, সালেহ আহমদ পেয়েছে 10 নম্বর, আবু বকর সিদ্দিক পেয়েছে 10 নম্বর, রহমতুল্লাহ পেয়েছে 10 নম্বর, জোবায়েদ হাসান ফাহিম পেয়েছে 10 নম্বর।
আপনাদের সামনে আরও 3টি সেগমেন্ট রয়েছে। আশা করছি আপনারা আরও ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন এবং মদিনার মুসাফির হওয়ার এই প্রতিযোগিতায় আপনারা এগিয়ে থাকবেন সবার থেকে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা সেই কামনা করছি। দর্শক, আমরা শেষ করার আগে আজকের এই পর্বের দর্শকদের জন্য প্রশ্নটি আমি বলে দিচ্ছি। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, জুমাতুল বিদা কি? আপনারা আমাদের কাছে আপনাদের উত্তরটি পাঠাতে পারেন। আর উত্তরটি পাঠানোর জন্য পিএইচপি সত্যের সন্ধানের ফেসবুকের অফিসিয়াল যে পেজটি আছে সেই পেজে গিয়ে আজকের এই পর্বের যেখানে লাইভ হচ্ছে সেই পর্বের কমেন্টস বক্সে গিয়ে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে আপনাদের প্রশ্নের উত্তরটি পাঠিয়ে দিবেন এবং রাত 12টার মধ্যে যারা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবেন আমরা তাদের মধ্যে লটারি করে বিজয়ীর হাতে পৌঁছিয়ে দিব আমাদের পক্ষ থেকে একটি উপহার। আর আমি জানিয়ে দিচ্ছি, গত পর্বে আমাদের দর্শকদের জন্য যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এবং উত্তর। প্রশ্নটি ছিল, আগুনের কাঁচি দ্বারা কাদের জিহ্বা কর্তন করা হবে? উত্তর হচ্ছে, যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় অথচ নিজেরা আমল করে না। বিদায় নেওয়ার পূর্বে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক, আমাদের সম্মানিত বিশেষজ্ঞ আলেম, সম্মানিত কারি এবং সম্মানিত অতিথিকে এবং আমাদের প্যাভিলিয়নে বসে থাকা আমাদের সম্মানিত দর্শকদেরকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।